দিনটা ছিল বৃহস্পতিবার, তাও আবার গুরু পূর্ণিমা। তাই জন্য সকাল সকাল উঠেই চা বিস্কিটটা খেয়েই লেগে পড়লাম কাজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। সকালবেলা ছাদে দেখি সারা ছাদে জামা কাপড় মেলা। বৃষ্টি বাদলের দিনে এইটুকু তো হবেই, কিছু করার নেই। এই জায়গাটাকে একটুখানি ফাঁকা করে নিই, কারণ ইন্ডাকশানটা দিয়ে ওইখানেই আজকে আমার গোপু সোনাদের জন্য একটু ভোগ রান্না করব। আর ভোগ রান্নার জন্য কিছু বাসনপত্র বের করে নিয়েছি, ওইগুলোকে মাজা ধোয়াও করে নিলাম। স্নান করে বসে গেছিলাম রান্নাবান্না করতে। আমি তেমন একটা ভালো রান্নাবান্না করতে না পারলেও ভোগের রান্নাটা আমি গোপু সোনাদের জন্য বেশ মন থেকেই করি। প্রথমেই এখানে বানাচ্ছিলাম সুজিটাকে হালকা ঘিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম, ভেতরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েছিলাম আর কিচমিচটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি ডেকোরেশনের জন্য। আজকে না নিজে হাতে প্রথমবার ময়দা মেখে লুচি করতে চলেছি। এর আগে যতবার লুচি করেছি ততবার আমি কিন্তু শুধু ভাজার কাজটাই করেছি। প্রতিবার মাখামাখি আর বেলাবেলির কাজটা মারই থাকে। এবার মা একটু ব্যস্ত হওয়ায় আমি নিজে হাতেই করলাম। প্রথম অ্যাটেম্পট আমার এটা। নিজের দিক থেকে কিন্তু 100% দিয়ে করারই চেষ্টা করেছিলাম। প্রথম 2-3টে একটু ভালো না হলেও বাকি প্রতিটা লুচি কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছিল। আমি তো নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে প্রথমবার মেখে এত সুন্দর লুচি কি করে করলাম। তারপর মনে পড়লো এটা তো আমার গোপু সোনাদের জন্য, ওদের কিছু খেতে ইচ্ছা করছে আর সেটা ভালো হবে না, সেটা তো হতেই পারে না। তারপর আর কি, তারপর ভালো করে ওদেরকে একটুখানি ভোগ পুজো দিয়ে নিলাম। নিচে গিয়ে দেখি মা আজকে আমার খুব পছন্দের একটা জিনিস রান্না করেছে।